আরএল স্যালাইন নিয়ে যখন সারা রাজ্য তোলপাড়, যখন ইতিমধ্যেই আমরা জানি 3 প্রসূতির মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক এবং একজন সাড়া দিচ্ছেন কোনোভাবে, আর একজনের তো ইতিমধ্যে মৃত্যুও হয়েছে, সেই নিয়ে আরএল স্যালাইন নিয়ে এর আগে যে অভিযোগ উঠে আসে তা চাঞ্চল্যকর। কারণ 2015 সালে, এখন 2025, 2015 সালে প্রথম অভিযোগ উঠে আসে এই আরএল স্যালাইন নিয়ে, এবং প্রথম অভিযোগ 2015 জুন মাসে উঠে আসে আলিপুরদুয়ার জেলা হাসপাতাল থেকে। সেখানে যে চিকিৎসক এই আরএল স্যালাইন নিয়ে অভিযোগ প্রথম করেছিলেন তাকে পুরস্কৃতও করা হয় বলে জানা যাচ্ছে, এবং সেই অভিযোগের কপি, সেই চিঠি, তার কপি আমরা দেখাচ্ছি এক্সক্লুসিভলি রিপাবলিক বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ভাস্কর বসু সরাসরি। ভাস্কর, কি জানা যাচ্ছে আলিপুরদুয়ার হাসপাতালে আরএল স্যালাইন নিয়ে ঠিক কি অভিযোগ উঠেছিল? আমাদের হাতে রিপাবলিক বাংলার হাতে যে নথি এসে পৌঁছেছে, সেই নথি প্রথম যে চিঠিটা দেখাবো সেটা আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালের যিনি সুপার তাকে লিখেছিলেন 3 জন চিকিৎসক, যার মধ্যে অন্যতম ডক্টর উদয়ন মিত্র, যিনি সেই সময় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালেই ছিলেন। এবং সেখানে তিনি যেটা লিখছেন সেই বিষয়টা কিন্তু পড়ে শোনাবো। This scenario was totally changed when reputed and branded medicine, IV fluid, especially RL, were purchased from outside medicine shops along with other precautionary measures were taken. এবং এই জায়গা থেকে বলা হচ্ছে, একদম প্রথম লাইনটা যদি পড়ে শোনাই বিশাখা, with due respect we would like to share our observation over a serious matter related to our gynae ward. Past few months there were sudden increased maternal mortality and morbidity following cesarean section. এবং এই যে চিঠি লেখা হচ্ছে 11ই জুন 2015-তে। 11ই জুন 2015-তে প্রথম কিন্তু 3 জন চিকিৎসক রাজ্য সরকারের অধীনস্থ আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালকে জানান যে আরএল, অর্থাৎ এই যে আরএল নিয়ে এত বিতর্ক, সেই আরএল ব্যবহার করার কারণে কিন্তু প্রসূতিদের মৃত্যুর হার বা অন্য শারীরিক সমস্যা, গুরুতর শারীরিক সমস্যার যে হার, সেই হার অনেকটা বাড়ছে। এবং বিশাখা, আরও একটা অদ্ভুত জিনিস দেখাবো, সেই চিঠিও রিপাবলিক বাংলার হাতে রয়েছে। এই চিঠিটা কে লিখছেন? এই চিঠি দিচ্ছেন ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিসেস, সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ স্বাস্থ্য দপ্তরের DHS। তিনি লিখছেন, কাকে লিখছেন? ডক্টর উদয়ন মিত্রকে, যিনি সেই সময় আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটালের মেডিকেল অফিসার ছিলেন। তাকে বলা হচ্ছে, whereas ডক্টর উদয়ন মিত্র Alipurduar has reported him violating the instructions with regard standard room labor protocol, and Dr. Udayan Mitra has also been creating bad influence on the other gynecologists, thus hampering the public system service indirectly. এবং তাকে শোকজ করা হচ্ছে। And as such, Dr. Mitra is hereby directed to show cause as to why disciplinary action should not be taken against him for his above mentioned activities within 7 days. অর্থাৎ রাজ্যের একজন চিকিৎসক, তিনি রাজ্য সরকারকে যখন জানাচ্ছেন এই ধরনের উদয়ন মিত্র এই মুহূর্তে ভাস্কর রয়েছেন টেলিফোন লাইনে। ভাস্কর, সঙ্গে থাকো, আমরা চিকিৎসক উদয়ন মিত্রের সঙ্গে একবার কথা বলবো। ডক্টর মিত্র, আপনাকে স্বাগত জানাবো, এবং সেই সঙ্গে জানতে চাইবো 2015 জুন মাসে আপনি যে অভিযোগ করেছিলেন আলিপুরদুয়ার হাসপাতালে আরএল স্যালাইন নিয়ে, সেই অভিযোগ কেন করেছিলেন এবং তারপর কি পদক্ষেপ করা হয়েছিল? 2015 সালে যে ঘটনাটা ঘটেছিল, জুন মাসের আগে বেশ কিছু পেশেন্ট আমাদের ম্যাটারনিটি ওয়ার্ডে আফটার সিজারিয়ান সেকশন তাদের ডেথ হয়েছিল, এবং ডেথের কজ যেগুলো ছিল সেগুলো ছিল অতিরিক্ত রক্তক্ষরণ এবং প্রেশার ফল করে যাওয়া। যে ঘটনাটা আমরা এখন দেখতে পাচ্ছি মেদিনীপুরে হয়েছে, সেই সেম ঘটনা ঘটেছিল। এবং তখন আমরা দেখলাম যে নিজেদের অবজারভেশন করে যে রিঙ্গার স্যালাইন থেকে সমস্যাটা হচ্ছে, এবং আমরা তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালাম যে আমাদের এই সমস্যা আমার ফেস করতে হচ্ছে। এবং তখন যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ছিলেন তারা তখন লোকাল পারচেস করেছিলেন এই রিঙ্গার ল্যাকটেট, এবং লোকাল পারচেস করার পরে দেখা গেল যে এই ম্যাটারনাল ডেটটা কমে গেল। কিন্তু কিছুদিন পরে আবার যখন পারচেসটা বন্ধ হয়ে গেল, আবার যখন সাপ্লাই চালু হলো সরকারি সাপ্লাইগুলো, তখন দেখা গেল আবার কিছু ক্যাজুয়ালিটি হচ্ছে। এই অ্যাসপেক্টে আমরা তখন একটা অবজারভেশন নোট দিয়েছিলাম আমাদের লোকাল অথরিটিকে এবং স্বাস্থ্য ভবনে, যে এরকম রিঙ্গারের জন্য সমস্যাগুলো হচ্ছে, তো আপনারা এই ব্যাপারটা স্টেপ নিন। এই হলো ঘটনা। তারপরে স্টেপ কি নেওয়া হলো?
যে তখন আর ব্যাপারে নেওয়া হয়নি, এবং তারপরে আমরা যেটা করেছিলাম ওই রিঙ্গাল অ্যাক্সেসটা বাদ দিয়ে আমরা নর্মাল স্যালাইনে ব্যবহার করতে শুরু করলাম। আচ্ছা, আমাদের প্রতিনিধি ভাস্কর বসু যিনি এই গোটা খবরটা তুলে ধরেছেন আমাদের সামনে, তিনি রয়েছেন সরাসরি। উদয়ন বাবু, আপনি সঙ্গে থাকুন। ভাস্কর, ডক্টর মিত্র রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে, তোমার কি প্রশ্ন রয়েছে? একদমই ডক্টর মিত্র, আমার একদম স্পষ্ট প্রশ্ন, 2015 সালে আপনি যখন এই চিঠিটা লিখছেন, আপনাদের অবজারভেশনসটা জানাচ্ছেন, আমি একদম স্পেসিফিক্যালি জানতে চাইবো যে কোন কোম্পানির আরএল ইউজ করার জন্য প্রসূতিদের এই মৃত্যু বা এই কোমরবিডিটিস বাড়লো? সেটা কি পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের যে আরএল, সেই আরএল ব্যবহার করার কারণেই? ডক্টর মিত্র, আসলে ঘটনা দেখুন, এখন এটা নিয়ে যত মিডিয়ায় মানে শোরগোল পড়েছে এই কোম্পানির নাম ধরে, আমরা তো সেভাবে তখন অত অনুসন্ধান করে দেখিও নি। তখন হলো সরকারি যেটা সাপ্লাই হতো, এখন এটা হলো আপনাদের দায়িত্ব তখন কি সাপ্লাই হতো সেটা খুঁজে বের করা, কোন কোম্পানি সাপ্লাই করতো। কারণ এখন আমরা জানতে পেরেছি এই স্পেসিফিক কোনো কোম্পানির জন্য সঙ্গে যুক্ত আছে এটা, কিন্তু তখন আমরা ওভাবে আমরা করিনি, স্পেসিফিকেশন করিনি। আমরা সরকারি সাপ্লাই যেটা আছে সেটাকেই মেনশন করেছিলাম। আপনারা হয়তো যদি সরকারি কাগজপত্র খোঁজ খবর করেন তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন, তাই না? ধন্যবাদ উদয়ন বাবু, ধন্যবাদ ডক্টর মিত্র। আমরা কথা বলছিলাম চিকিৎসক উদয়ন মিত্র, যিনি আলিপুরদুয়ারে 2015 সালের আগে থেকে এই সমস্যা দেখতে পেয়ে তারপর 2015 সালে তিনি অভিযোগ করেছিলেন, এবং তারপরেও কোনো রকম পদক্ষেপ করা হয়নি, বরং আরএল বন্ধ করে তারা নর্মাল স্যালাইনে নিজেদের মতো করে ফিরেছিলেন, এমনটাই জানালেন ডক্টর মিত্র। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।